আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের দুবারের প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ির 2011 সাল এবং 2016 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন। দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানেও ছিলেন গতকাল পর্যন্ত প্রায় 20 বছর, এআইসিসির মেম্বার প্রায় 15 বছর, উত্তরবঙ্গের অবজারভার ছিলেন 15 বছর। আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছেন। এটা অত্যন্ত, এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার, দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশানাথ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি। দলনেত্রী নির্দেশ দিয়েছেন, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে, আমি গতকালকেই পদত্যাগ করেছি। এটা হয় না। তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে সংকটটা? প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে এই ব্যাপারে আপনি পদত্যাগ? আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। শঙ্করদাস, কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান রাখবেন? নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকে আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আপনি বললেন যে উত্তরবঙ্গে তৃণমূলকে শক্তিশালী করতে আপনার আশা, আপনি কি মনে তৃণমূলের সাংগঠনিক কোনো ক্ষেত্রে কি দায়িত্ব পাচ্ছেন? আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আপনারও থাকবে না। 20 বছর দায়িত্বে ছিলেন, এআইসিসির পদে ছিলেন, উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে, তাহলে কি আপনি আপনার দায়িত্ব ঠিক মতো করে কি পালন করতে পারছিলেন না? দেখুন, দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না। এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%।